ফাইনালি বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচ জিতে গেল। আজকে যে বিষয় নিয়ে এর আগের ভিডিওতে কথা হয়েছিল, আমি আশাবাদী ছিলাম এই ম্যাচ জিতবে। হ্যাঁ, বোলারদের নিয়ে একটু কথা বলতেই হয় এবং আমি প্রথমত পিচ নিয়ে অনেক খুশি। আ এখনকার সময় কিউরোটারকে ধন্যবাদ দিতেই হয়। এইরকম আসলে ১৮০ বা ২০০-২২০ এর পিচ অবশ্যই বানানো উচিত এবং এই পিচে খেলে নিজেকে অভ্যস্ত করানো উচিত। কারণ মডার্ন ডে ক্রিকেট আমরা যদি আইপিএলের দিকে তাকাই, তাহলে দেখি আইপিএলের লাস্ট যে ২ টা ম্যাচ হয়েছে, ২ টাতেই কিন্তু প্রায় ২২০ রান করে চেজ। ঠিক আছে? তো পিচের দিক থেকে ঠিক আছে, রান বাড়বেই স্বাভাবিক, রানটাই স্বাভাবিক। ১৮০, ২০০, ২২০ চেস করার মানসিকতা থাকতে হবে। ৮৪ রান টার্গেটে আজকে বাংলাদেশ যে ব্যাট করেছে, এটার জন্য অবশ্যই ধন্যবাদ আ পুরো টিমকেই দিতে হয়। শুরুর দিকটা খুব ভালো স্টার্ট করে দিয়ে গেছিল সাইফ হাসান এবং আমাদের তানজিদ তামিম, এবং তারপর থেকে লিটন দাস ছোট্ট একটু ক্যামিও খেলছে। তারপরে আ আমাদের ইমন এবং তৌহিদ হৃদয় মিলে, তৌহিদ হৃদয় ম্যাচ ফিনিশ করে আসলো। ইমন যখন আউট হয়ে গেল তখন যখন শামীম হাসান পাটোয়ারি আসলো, তখন আমার মনে হচ্ছিল গত কালকের কেকেআরের ম্যাচটা, যখন কেকেআরের আসলে উপরের দিকের ব্যাটসম্যানগুলো ফল করছিল, তখন আ ওদের যে টেলেন্ডার বা মিডল অর্ডার যে ব্যাটসম্যান রিঙ্কু সিং, সে কিন্তু খুব ভালো একটা ম্যাচ খেলে এবং দলকে একটা ভালো পুঁজি দিয়ে গিয়েছিল। তো আজকে এই রোলটা প্লে করতে পারতো কিনা আমাদের শামীম হাসান পাটোয়ারি, এটা নিয়ে একটা কথা একটা আমার আশা ছিল ইনশাআল্লাহ। তো সেটাই হয়েছে। আ শটগুলো দৃষ্টিনন্দন ছিল, বিশেষ করে পেছনের যে শটটা, পিছনে আ শটে যে ৬ মেরেছে, এটা খুব ভালো ছিল। আশা করি নেক্সট যে ২ টা ম্যাচ আমরা সেই ২ টা ম্যাচ জিতবো এবং সিরিজ জিতবো।